তো সমাপনী বক্তব্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করবেন আমাদের ইঞ্জিনিয়ার লিয়াকত আলী স্যার। ইনিসার্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের প্রথম ফাউন্ডিং ডিজি ডাইরেক্টর জেনারেল লিয়াকত আলী স্যার। উপস্থিত স্পেশাল গেস্ট শ্রদ্ধেয় মুস্তাক হাসান ইফতেখার স্যার এবং উপস্থিত অন্যান্য স্পিকার্সরা যারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন এবং যারা আমাদেরকে শ্রোতা শুনছেন, স্টুডেন্টস অ্যান্ড আদার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে অনেক বড় সেমিনার হয়ে গেছে, যদিও পার্টিসিপেশন অত বেশি নাই। তো যাই হোক, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার স্নেহের খন্দকার রাকিবুল রাজনকে, যে সে আমাকে ইনভাইট করেছে। আমরা একসাথে আগে কাজ করেছি, এই জন্য আমাদের সাথে একটা আন্তরিকতা আছে। আর মুস্তাক হাসান ইফতেখার স্যার, ওনার সাথে আমি কাজ করেছি। আমরা শিল্প মন্ত্রণালয়ে একসাথে কাজ করেছি। আমি যখন অ্যাক্রিডিটেশন বোর্ডে ছিলাম, উনি শিল্প মন্ত্রণালয়ে ছিলেন। ওনার সাথে আমি ফুড সেফটি অথরিটিতে কাজ করেছি এবং এখনও আমি ওনার সাথে কাজ করি। স্যার ওই জিনিসটা বলেন নাই। তো আসলে সবার তথ্যবহুল স্পিচ আমাকে খুব আকৃষ্ট করেছে। আসলে আপনারাই তো হলেন এখনকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন। মনে করেন আমার দ্বারা কিংবা মুস্তাক স্যারের দ্বারা কিংবা আপনার দ্বারা আমরা তো বয়স হয়ে গেছে, তাই না? অতএব যারা এখন মানে বিলো 50 তারাই কিন্তু এগুলো ধারণ করবেন এবং নিয়ে যাবেন। আমাদের যেটা আমরা হ্যাপি যে আপনাদের সাথে কাজ করতে পারছি, আল্লাহর অশেষ রহমত যে আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে এবং আপনাদের সাথে ইন্টারাকশন করতে পারছি। এবং কামিং টু দ্য টুডে সাবজেক্ট, আমি আসলে এক্সপার্ট ইন সার্টিফিকেশন অ্যান্ড অ্যাক্রেডিটেশন। আমি এটাই একটু বলবো। ধরেন সার্টিফিকেশনটা দরকার এবং এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল দরকার। আমরা যখন একটা পানির বোতল দেখি, এটা ভালো কিনা মন্দ এটা টেস্ট করে জানা যায়। টেস্টটা ভালো কিনা মন্দ এটা কেমনে জানা যাবে? দি অ্যান্সার ইজ অ্যাক্রেডিটেশন। তারপরে কোম্পানিটা যে পানিটা বানাচ্ছে, সে টেস্ট করে ভালো করে এটা বানিয়েছে কিনা এটা কেমনে জানবে? এটার অ্যান্সার হলো সার্টিফিকেশন। তার মানে whether it is a product or a service, একটা সার্টিফিকেশন ইফ ইট ইজ রিকগনাইজড গ্লোবালি, তাহলে আপনার অনেক কাজ কমিয়ে দেবে। কারণ একটা পানি টেস্ট করতে 27টা হেভি মেটাল জন্য কত টাকা লাগবে, একটা কনজিউমার তো মানে এফোর্ড করতে পারবে না এটা। আর যে ম্যানুফ্যাকচারার তাকে হয়তো এটা করাইতে হবে। তো এই জন্য আমি 20 টাকা দিয়ে একটা পানি কিনছি, কিন্তু যে ম্যানুফ্যাকচারার সে ওই হেভি মেটালগুলো টেস্ট করছে কিনা এইটা নিশ্চয়তা দিবে যে তাকে সার্টিফিকেট দিচ্ছে। ফর দিস কেস মে বি বিএসটিআই। তো তাহলে এই যে বিএসটি সার্টিফিকেট দিচ্ছে কিন্তু অন্য যারা দিচ্ছে তারা কম্পিটেন্ট কিনা এটা কে দিবে? এটার অ্যান্সার হলো অ্যাক্রেডিটেশন। এবং আমার সৌভাগ্য হয়েছিল যে সরকার আমাকে এই অ্যাক্রেডিটেশন বোর্ডটা প্রতিষ্ঠার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল এবং সুদীর্ঘ 18 বছর
চেষ্টা করে আমি অ্যাক্রিডিটেশন বোর্ডটা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। I was trying to establish this accreditation organization since 1988. তো 2006 এটা সাকসেসফুল হয়ে গেছিল। তো এখন ওই যে আইনটা আছে, ওই আইনে কিন্তু আপনার টেস্টিং, সার্টিফিকেশন, ইন্সপেকশন, ট্রেনিং সবগুলোই আছে। এখন আপনার সার্টিফিকেশনে যেটা মানে এই ফুড মেশিনারিজ যারা ম্যানুফ্যাকচারার সাপ্লায়ার তারা যেটা এখানে ইনভলভ হইতে পারে সেটা হলো whether their product is quality product, তার মানে তার প্রোডাক্ট সার্টিফিকেশন লাগবে, তারপরে তার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন লাগবে QMS, তারপরে ধরেন তার অন্যান্য যেগুলা তার জন্য প্রযোজ্য হয় এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম, কতটুকু সে এনার্জি করে, এই সার্টিফিকেশনগুলো যদি মেশিনারি সাপ্লায়ার করে তাহলে এটা ঠিক আছে। এরপরে যখন এটা চলে আসবে ইন দ্য ইন্ডাস্ট্রি তখন তার আসবে কি যে সে এনভায়রনমেন্ট ঠিক মতো ম্যানেজ করতেছে কিনা, যেখানে কন্টামিনেশন হয় কিংবা অমুক হয়, হেলথ অ্যান্ড সেফটি ঠিক মতো করতেছে কিনা সেটার জন্য সার্টিফিকেশন আছে, এবং এই সার্টিফিকেশনগুলো ইন্টারন্যাশনাল রিকগনাইজ কিনা এটা মাথার মধ্যে রাখতে হবে। প্লাস যে পার্সনগুলো কাজ করতেছে, যে একজন ধরেন টেস্টিং অফিসার, একজন ধরেন অডিটর, অথবা একজন ধরেন ইন্সপেক্টর, তার সার্টিফিকেটটা ঠিক আছে কিনা এটার জন্য হবে অ্যাক্রেডিটেড ট্রেনিং ইনস্টিটিউশন। আইনে আছে, ওটা ব্যয় আইনে আছে, কিন্তু এখন পর্যন্ত ব্যয় ওই স্কিমটা চালু করেনি। মানে এই যে যারা প্রফেশনালস তাদেরকে ISO 17024 অনুযায়ী সার্টিফিকেট দিতে পারে একটা ট্রেনিং ইনস্টিটিউশন। আবার ধরেন যে একটা ট্রেনিং ইনস্টিটিউশন যে টিচিং ইনস্টিটিউশন, তাহলে এই টিচিং ইনস্টিটিউশনকে আপনার একটা ISO দিয়ে সার্টিফাইড করা যায়, দ্যাট ইজ ISO 21000 এডুকেশনাল অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে ওই ইনস্টিটিউশন অফ লার্নিংটা ওরা কি ISO ফলো করতেছে কিনা এটা ISO একটা সার্টিফিকেট দেওয়া যায়, এবং এটা যদি একটা ট্রেনিং ইনস্টিটিউশনের মানে সার্টিফিকেটে থাকে এটা একটা গ্লোবাল পাবে, ভ্যালু পাবে। এটা এক্সিস্টিং সিস্টেমে যেটা করা যায়, বাট অ্যাক্রিডিটেশন তো কারো মনোপলি না। যখন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন আইন আমরা করি তখন ডক্টর জমিরুল চৌধুরী স্যার আমাকে বলছিলেন, এই তুমি এটা করছো কেন, আমি তো কাজ করতেছি এটার উপরে। তাই বললাম, স্যার আপনারা আপনারটা করেন, আমি এটা করতেছি ফর কোয়ালিটি অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, আপনি তো করবেন ফর কোয়ালিটি অফ এডুকেশন। তো সেই হিসাবে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল একটা হয়েছে, ওটা তো আমি সম্পৃক্ত ছিলাম ইন দ্য বিগিনিং। ওরা যেটা করেছে কি যে ওরা অ্যাক্রিডিটেশন অফ ইউনিভার্সিটিস, বিলো ইউনিভার্সিটি অ্যাক্রিডিটেশনটা ওরা রাখে না এখানে। তার মানে ওরা খুব সীমিত একটা করে ফেলছে। আজকে আপনারা যারা এখানে বলছেন তাতে আমার মনে জেগেছে যে ইউনিট অ্যাক্রিডিটেশন অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, টিভেট একটা আছে। এইটাতে বাংলাদেশে কি কাজ হয়েছে আমি কিছু দেখতে পাই না, কারণ টিভেট যেটা আপনার সার্টিফিকেট দিবে whether it is internationally accredited and recognized, সেটা তো কাজ করতে হবে। I am in doubt which ministry is working on this, which department is working on this, তাই না? কারণ আমাদের মধ্যে সহযোগিতা খুব কম। আমি দুদিন আগেও শুনলাম এরকম যে ধরেন একটা স্কিল ম্যান পাওয়ারের যে সার্টিফিকেটটা দিবে, সার্টিফিকেটটাকে NSDA দিবে নাকি ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন বোর্ড দিবে না ন্যাশনাল ইউনিভার্সিটি দিবে, এটা নিয়ে এখনো বোধহয় ডিসিশন সেরকম হয় নাই। এখন আমার ধারণা মতে ন্যাশনাল ইউনিভার্সিটি আপনার ধরেন অনার্স এবং অ্যাবাভ অনার্স ডিগ্রি দিক যে ওরা যাক বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলে, বাট ইট শুড বি অ্যানাদার অ্যাক্রিডিটেশন বডি যেটাতে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিংটা থাকে, যেখানে আপনারা ধরেন যে
ক্লাস 8-এর পরে যে ট্রেনিংটা হয় ভোকেশনাল, এসএসসির পরে যে সে শিক্ষাটা হয় ডিপ্লোমা, এগুলো যাতে মানে ইন্টারন্যাশনাল রিকগনাইজ হিসাবে দেয়। এবং এটা যদি দেয় তাহলেই কিন্তু আমাদের যে স্কিল ম্যান পাওয়ার আপনার জাপান, কোরিয়া কিংবা মিডল ইস্টে, ইন্ডিয়া, ফিলিপাইন এবং অন্যান্য দেশের সাথে কম্পিটিটিভ হবে এবং স্যালারিও বাড়বে। তা আপনারা ওই বিষয়ে অভিজ্ঞ, আপনাদের জানা আছে, আপনারা কাজ করতে থাকেন এবং এটা ইন্টারন্যাশনাল রিকগনিশনের দিকে যান, তাহলে ধরেন এটা অ্যাকসেপ্টেবল হবে। আর যত প্রাইভেট বিভিন্ন জায়গায় টেকনিক্যাল এডুকেশন, পলিটেকনিক ইত্যাদি খুঁজছে, এগুলো ওই মানে অ্যাক্রিডিটেশন অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের মধ্যে গেলে এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এবং দেশের ভিতরেও এটার একটা ভ্যালু হবে। মানে এডুকেশন সেক্টর ইজ এ ভেরি বিগ সেক্টর, তাই না? অতএব এইখানে সবাই আসে যে একটা কিছু করতে পারবে, এত সহজ নয়। কিন্তু যদি চেষ্টা থাকে, বিশেষ করে ইফতেখার স্যার জানবেন যে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে বহুত বড় বড় অর্গানাইজেশন আছে, হেভি ম্যান পাওয়ার আছে। সেইখানে একটা বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড তৈরি করা, ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। কারণ একটা ধরেন ফার্টিলাইজার ফ্যাক্টরির ম্যান পাওয়ার হলো ধরেন 4-5 হাজার, তার বাজেট হলো ধরেন 1000 কোটি টাকা। আর বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের ম্যান পাওয়ার হলো 25 জন, গাড়ি হলো 2টা, তাই না? ওর একজন ডাইরেক্টর জেনারেল আছে, র্যাঙ্ক অফ এডিশনাল সেক্রেটারি। তখন তো মনে হবে যে এর কি আছে, এটা আবার কি করবে। কিন্তু যে আইনটা আছে, সেই আইনটাতে, যেহেতু আইনটা করার সময় আমি ছিলাম, আইনটা হলো যে অ্যাক্রিডিটেশন বোর্ড অর কাউন্সিল অর যেটাই হোক, দে উইল ওয়ার্ক অ্যাজ এ সেক্রেটারিয়েট, বাট রিসোর্সেস উইল বি পুলড আউট ফ্রম দ্য কান্ট্রি। ধরেন রিসোর্সেস ঢাকা পলিটেকনিকে আছে, রিসোর্সেস আপনার ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে আছে, রিসোর্সেস আপনার ধরেন ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন এগুলোতে আছে। এই রিসোর্সগুলো এখানে ইউজ করে আপনারা অ্যাক্রিডিটেশনের অডিট ইভ্যালুয়েশন করে সার্টিফিকেট দেবে। তাহলে এই একটা অ্যাক্রিডিটেশন অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের জন্য ওখানে তো বড় বড় পোস্টের বড় বড় লোকের বেশি ম্যান পাওয়ারের দরকার নেই, সো দে উইল পুল ফ্রম দ্য কান্ট্রি। তো এই জন্য আমি যে আমার যে দুটার মধ্যে যেটা এক্সপার্টাইজ আছে, সার্টিফিকেশন অ্যান্ড অ্যাক্রিডিটেশন, এই দুটার উপরে বললাম। অন্যদিকে আমার এক্সপার্টাইজ অত নাই, আপনারা এটার এক্সপার্ট। কীভাবে আপনারা কারিকুলাম ডেভেলপ করবেন, কীভাবে পরীক্ষা নেবেন, তো এগুলো আপনারা নিশ্চয়ই ভালো করছেন এবং আরও ভালো হবে। তো যেহেতু আমার পরে বোধহয় আর কোনো স্পিকার নাই, আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা মনোযোগ সহকারে এতক্ষণ থেকেছেন। আপনারা অনেক ব্যস্ত মানুষ। আর আজকের এই সেমিনারটা আসলে নিরস সেমিনার। ওইদিকে ধরেন যে যেগুলা স্টল দিচ্ছে, এই স্টল দেখার লোক শুধু পটেনশিয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, এছাড়া তো কে দেখতে আসবে? তো এগুলোর সংখ্যা খুবই কম। তো তার মধ্যেও যে আমরা এখানে ধরেন যে 30-40 জন আসছি, তো আমরা রিয়েলি ধরেন যে উই লাইক দিস সাবজেক্ট। আমি এটা অর্গানাইজ করার জন্য ফিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি আমার ছোট ভাই রাজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।